বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছে আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বিসিবি চিঠি দিছিল আইসিসিকে, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে সামনে বিশ্বকাপ খেলা আছে, এই বিশ্বকাপ খেলাটা যাতে বাংলাদেশের, আপনারা তো জানেন বিশ্বকাপ খেলাটা শ্রীলঙ্কা এবং ভারত যৌথভাবে অনুষ্ঠিত হবে এবং মুস্তাফিজুর রহমান সম্প্রতিকালে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে এবং নিষিদ্ধতা করছে। এটার জন্য বাংলাদেশের যে বিসিবি আছে বা ক্রিকেট বোর্ড আছে, সেটা হচ্ছে আইসিসিকে একটা চিঠি দিছিল। সেখানে বলা হয়েছিল নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের যে ম্যাচগুলো আছে সেগুলা ইন্ডিয়াতে অনুষ্ঠিত না হতো। তারই প্রেক্ষাপটে এই চিঠি দেওয়ার পর সাড়া দিয়েছে আইসিসি। তো চলুন দেখি কি বলছে এখানে। এবার মুস্তাফিজুর ইস্যুতে ভারতের বিশ্বকাপ ক্রিকেট না যাওয়ার মুস্তাফিজুর ইস্যুতে বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেই সঙ্গে আইসিসিকে জানানো হয়েছে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো ভেন্যুতে আয়োজনের জন্য। আর এই প্রস্তাবে সাড়া দিয়েছে আইসিসিও। গতকাল রোববার 4 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আইসিসি। প্রতিবেদনে বলা হয়, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো সহ আয়োজক দেশ শ্রীলঙ্কা স্থানান্তর করতে আপত্তি করছে না। তার মানে এটা একটা গুড নিউজ বাংলাদেশের জন্য, যেহেতু ইন্ডিয়া হচ্ছে আমাদের প্রতিপক্ষ, অর্থাৎ মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে একটা ইস্যু চলতেছে এখন রাজনৈতিক, সেটার কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। আপনারা জানেন মুস্তাফিজুর রহমান বিগত বেশ কয়েক বছর ধরে আইপিএল খেলে আসতেছে, কিন্তু এখন এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে হুমকি বা ইন্ডিয়ার যে খারাপ একটা অবস্থা চলতেছে, রাজনীতি যে ইস্যুটা, সেটার কারণে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সকে কিনে নিয়েছিল প্রায় 9,20,00,000 টাকা দিয়ে, কিন্তু রাইট নাও এখন মুস্তাফিজুরকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। ওই দেশের যে ক্রিকেট বোর্ড আছে ইন্ডিয়ার, তারা সিদ্ধান্ত নিছে। এটার প্রেক্ষাপটে এখন বাংলাদেশ একটা নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চাচ্ছে যে আমরা ইন্ডিয়াতে না খেলি। আসলে এই বিষয়টা কিন্তু এরকমই, কারণ যেহেতু মুস্তাফিজুরকে বাদ দিচ্ছে, তাহলে কেন বাংলাদেশ যাবে ইন্ডিয়া যায় খেলতে? সো আইসিসিতে এই চিঠিটা দেওয়ার পর আইসিসিও সাড়া দিচ্ছে এবং সিদ্ধান্ত নিচ্ছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কায় বাংলাদেশের যে ম্যাচগুলো আছে সেগুলো অনুষ্ঠিত হতে পারে। প্রতিবেদনে বলা হয়, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো সহ আয়োজক দেশ শ্রীলঙ্কার স্থানান্তর করতে আপত্তি করছে না, তবে এমন সিদ্ধান্ত এলে টুর্নামেন্টের সূচিতে কিছু পরিবর্তন আনতে হতে পারে, যা আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত করা সম্ভব হবে। আসন্ন টি-20 বিশ্বকাপ বাংলাদেশে রয়েছে গ্রুপ সিতে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল। সূচি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে কলকাতা ইডেন গার্ডেন 3টি ম্যাচ এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি ম্যাচ নির্ধারিত ছিল। এর আগে ঢাকায় জরুরি সভা করে বিসিবি সিদ্ধান্ত নেয় বর্তমানে পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় দলের ভারতের সফর করবে না। বিসিবির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ভারতের বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্তের আলোকে বিসিবির আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে যেন বাংলাদেশের সব ম্যাচ ভারতের ছাড়া অন্য কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচিত করা হয়। সো এই হচ্ছে বিষয়। এখন যদি বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে হয়, তাহলে ডেফিনেটলি এটা বাংলাদেশের জন্য গুড বা আমাদের জন্য গুড একটা নিউজ। আর যদি সেখানেই হয়, ভারতেই হয়, তাহলে হচ্ছে এখানে একটা নিরাপত্তা ঝুঁকি থাকবে এবং বাংলাদেশ টি-20 বিশ্বকাপে আয়োজনে যা ইন্ডিয়াতে করবে সেখানে কি যুক্ত হবে কিনা বা খেলবে কিনা, এই বিষয়ে কোনো বিসিবি কোনো সিদ্ধান্ত নেয় নাই। এখন ফার্স্ট অফ অল ওয়েট করতে হবে যেন আইসিসি কি সিদ্ধান্ত দেয়, ম্যাচগুলো কি আসলে ইন্ডিয়াতে হবে না শ্রীলঙ্কাতে হবে না অন্য কোনো দেশে পরিবর্তন করবে।